লিখতে চাই পয়েন্ট টু নন ডি ওভার ডিএস, অথবা এটারে আরেকটা ভার্সন হলো সিঙ্গেল ফেজ লাইনের 2 into 10 to the power minus 4 sorry minus 7 আর তোমার এটাতে খালি আইডিয়া কত হবে নট ডি ওভার ডিএস। ডিএসটাকে বলা হয় যে ডিএসটাকে বলা হয় কি বলো জিএমআর, জিওমেট্রিক মিন রেডিয়াস। এটার ভ্যালুটা হলো r e to the power 1/4 minus 1/4। আর এই ডিটাকে ডিসটেন্স বা ইন জেনারেল যেটা হবে তোমাদের 2 into 10 to the power minus 7 নন, এটা হলো GMD divided by GMR। বুঝছেন? এখন এই GMD এটাই তোমাদের এবং DMR এই দুটো প্যারামিটার আমাদের ক্যালকুলেট করলেই হলো। এখন যদি আমাদের থ্রি ফেজ যদি লাইন হয় মানে সিঙ্গেল ফেজের জন্য দুটা তোমার কন্ডাক্টর, তাদের ভিতরে ডিসটেন্সটা হলো d আর এদের রেডিয়াস যদি r হয়, তাহলে তো তোমার ফর্মুলাটা হবে L সিঙ্গেল ফেজের জন্য 2 into 10 to the power, এটাকে ইউনিট দিতে হবে হেনরি পার মিটার। জি স্যার। আর যদি তুমি মিলি হেনরি করতে চাও তাহলে 2 ln ওই GMD divided by DMR, কিন্তু এখানে তখন হলো মিলি হেনরি পার কিলোমিটার, পার কিলোমিটার, এই যে মিলি হেনরি পার কিলোমিটার। এখন এই যে এটা বললাম থ্রি ফেজেরটা তোমার দুটা হতে পারে ইকুয়াল স্পেসিং, এদের ভিতরে ডি ডি ডি, এটা যদি ইকুয়াল স্পেসিং হয় তাহলে ফাইনালি তাদের ফর্মুলাটা দাঁড়াবে এই রকমই বা এই রকম। এখন এটা হলো জেনারেল ফর্মুলা, আর এটার জন্য এই ডিএস এর ভ্যালুটা হলো এইটা এই ইকুয়েশনের জন্য। সেক্ষেত্রে এই ডি এর হলো এটা, এই ডি এখান থেকে, আর এই যে রেডিয়াসের সাথে সম্পর্ক হলো তোমার ডিএস। এটাকে ডিএস কে আসলে বলা হয় যে সেলফ ডিসটেন্স, আর ডিএমআর ওটাকে মাঝে মাঝে এখানে ডিএম লেখা হয় মিউচুয়াল ডিসটেন্স। এক একজন এক একভাবে লেখে। তো এখন এইটাই তোমার সেলফ ডিসটেন্স আর মিউচুয়াল ডিসটেন্স নিয়ে আমরা একটু পরে কিছু কথাবার্তা বলবো। দেখো এটা যদি তোমাদের আনইকুয়াল স্পেসিং হয়, আনইকুয়াল স্পেসিং সেটা আমরা এই যে এখানে আসছিলাম। অ্যাসিমেট্রিক স্পেসিং এবারে যদি আমার আনইকুয়াল হয়, অর্থাৎ একটা এখানে আছে, একটা এখানে, আর একটা এখানে, তোমার নাম দিয়ে দাও এ বি সি, এ বি সি, এটা ধরো D1 2 এ আর বি এর ভিতরে বি হলো এখানে, এটা হলো D1 2, তারপরে D1 3, D2 3, এইরকম যদি হয় তখন কি অবস্থা হবে? হ্যাঁ, তখন তোমার জিনিসটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন জিএমডির ভ্যালুটা হলো তোমার চেঞ্জ হয়ে যাবে।
তখন এই D12 D13 D23 এটা 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 এটার অর্থ হলো D12 D13 D23 1/4 এটাকে কিউব রুট বলে ঠিক আছে জি স্যার মনে থাকবে তো সেটাই হলো আমরা এখানে আচ্ছা এই তোমাদের এই রিলেশনটা তিনটা মিলে একটা সূত্র হ্যাঁ জি স্যার ফাইনালি এবং আনইকুয়াল এবং যদি আমি ট্রান্সপোজ করি লাইনটা ট্রান্সপোজ করার অর্থ হলো যে একটা রেগুলার ডিসটেন্স পর পর তাদের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে জি স্যার একটা রেগুলার ডিসটেন্স এখানে এটা এখানে ছিল একটু পরে এটা হলো ফার্স্ট লাইন ছিল একটু পরেই সেকেন্ড লাইনে চলে আসলো তারপরে থার্ডে আসলো তারপরে এটাতে দ্বিতীয়টা আগে এটা থার্ড হয়ে গেল তারপরে এটা আবার ফার্স্টে চলে গেল সিটা থার্ডে ছিল এখানে তারপরে আবার সেকেন্ড এখন টোটাল ডিসটেন্সটাকে যদি আমি এভাবে তিন ভাগে ভাগ করে ইন্টারসেকশন করলাম করিডোরে আমি এইভাবে রেগুলার লেগটাকে ট্রান্সপোজ করলাম অর্থাৎ পজিশনটাকে যদি চেঞ্জ করি তখন আমার যে ইয়েটা তারপরে যদি আমি সেকশন ওয়াইজ ফার্স্ট সেকশনের আমি ইন্ডাকটেন্সটা ক্যালকুলেট করলাম সেকেন্ড সেকশনে থার্ড সেকশনে ওইটা যদি অ্যাভারেজ করি তখন সেই অ্যাভারেজ ভ্যালুটা তোমার এই যে ওটার ইকুয়েশনটা তখন হবে কিন্তু শুধুমাত্র একটা সেকশনে যদি দেখো সেক্ষেত্রে একটা কমপ্লিকেটেড ইকুয়েশন হবে সেক্ষেত্রে একটা কমপ্লিকেটেড ইকুয়েশন সেটা হলো এটা এখানে আমার কিছু এ আছে এ মানে আবার কমপ্লেক্স নাম্বার কিন্তু তো এই জন্য আমার ইন্ডাকটেন্সটা সেটা একটা খুবই কমপ্লেক্স নাম্বার দিয়ে রিয়েল ইমাজিনারি পার্ট আসবে 120 স্কয়ার হলো 240 এই জন্য তোমাদের আনইকুয়াল এক্সপ্রেসিং যখনই হবে তখনই আমাকে ট্রান্সপোজিং করতে হবে আর টাই হলো ডিএস এই আর টাই হলো ডিএস আর ওখানে আর নাই আর প্রাইম ওটা ঠিক আছে এই আর প্রাইম এইটাই আর প্রাইম এইটা হলো ক্লিয়ার হ্যাঁ পারো এটা তো তোমার আগেও বলা আছে জি স্যার ফার্স্ট দিন বলছিলেন হ্যাঁ এখানে ডিএস আছে ঠিক আছে এই যে আর প্রাইমের জায়গায় ডিএস আছে অথবা এই যে এখানেও ব্যাখ্যাও দেওয়া আছে এই যে আর প্রাইম সেটাকেই তোমার এই যে ডিএস বলে ঠিক আছে তো এটা তোমার অলরেডি আগে আলোচনা করা হয়েছে তাহলে আমাদের প্রবলেমে যখন আমরা এখন একটু আমরা আলোচনা করতেছি কি বলে নাম কিছু থিওরি আলোচনা করতেছি থিওরি মানে কিভাবে কি ধরনের কেস আসতে পারে এবং ফর্মুলাগুলো কিভাবে চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ স্যার এই কোর্সের মধ্যে কি আমাদের যে ইকুয়েশনগুলো ডেরিভেশন শুধু ফর্মুলাগুলো মেইন ঠিক আছে ফর্মুলাগুলাই হলো মেইন ওইগুলো কি আমরা শুধু ম্যাথ এরপরে আমরা ম্যাথ করব আর কিছু যে ডেরিভেশন যখন যাব তখন সেটা দুই একটা ডেরিভেশন হয়তো বলে করাবো অত বেশি করা হবে তারপর ডেরিভেশনে অত সময় দেওয়ার মতো আমার সময় থাকবে না অনেকগুলো ম্যাটেরিয়াল আছে তারপর এগুলা তো ইলেকট্রিক্যাল প্যারামিটার নিয়ে কথাবার্তা বলতেছি এই যে তোমার ডিএসটা হলো যেখানে আছে ক্লিয়ার এরকম এটাকে বলা হচ্ছে যে জিওমেট্রিক মিন রেডিয়াস জিএমআর তাহলে জিএমআর ডিএস আর প্রাইম সব হলো একই সেম ঠিক আছে আর জিএমডি হলো জিওমেট্রিক মিন ডিসটেন্স যদি এগুলা আনইকুয়াল হয় তখন হলো আমার এই ফর্মুলা থ্রি ফেজের জন্য
আর যদি ইকুয়াল হয় তাহলে তো খালি ডি। তার কারণ এখানে যদি প্রত্যেকটা ডি ডি বসাই দাও তাহলে কিন্তু DQ পেয়ে ডি এ চলে আসবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা আসবো ডাবল সার্কিটের জন্য। তোমাদের একটা আরেকটা সুন্দর একটা সামারাইজ হয়েছে একটা নোট দিছিলাম, কিন্তু সেটা তো ইন্টারনেট না থাকার জন্য আমি ওপেনও করতে পারতেছি না। তোমাদের স্যার টিমসে দিয়েছিলেন? টেন্সি দিয়ে দিছি আমি গত 25 দিনে দিয়েছি। স্যার ম্যাটার স্যার কিছুই নাই। আপলোড হয় নাই মনে হয়। না না না, আমি অলরেডি অংশ দিয়ে দিছি। স্যার আমি এখনই চেক দিলাম নাই। নাই স্যার, এখনো আমরা চেক দিছি কোনো কিছু নেই স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা ক্লাসের পরে দুটোর পরে একজন একটু আমার অফিসে আইসো, আমি তোমাকে দেখাই দিব। যার যার তোমাদের ওখানে অ্যাপ্রুভাল দেওয়ার দরকার আছে তাদের অ্যাপ্রুভালও দিয়ে দিব। চাইনি স্যার। এক সময় একটু আইসো। আচ্ছা, তো এখানে তোমাদের এই যে কনসেপ্ট অফ ডিএমডি এবং ডিএমআর, এখন আমরা যদি ডাবল সার্কিট লাইনের জন্য বলি, ডাবল সার্কিট তাহলে সিঙ্গেল ফেজের আলোচনা করা হলো, থ্রি ফেজের আলোচনা করা হলো। থ্রি ফেজেরও আবার দুই ধরনের, একটা হলো ইকুয়াল স্পেসিং আর একটা হলো আনইকুয়াল স্পেসিং। আর ট্রান্সপোজ করলে পরে কি অবস্থা দাঁড়াবে, এই তিনটা কেস আলোচনা করা হলো। এখন আমাদের হলো ডাবল সার্কিট লাইন। ডাবল সার্কিট লাইন কেমন? বড় টাওয়ারের এই সাইডেও তিন ফেজ, এই সাইডেও তিনটা ফেজ। বুঝা গেছে? এটা তো তোমাদের এখানে নোটের ভিতরেও দেখানো হয়েছিল। এবং এই কেস গুলাই হলো তোমাদের কমন, যে আমাদের ট্রান্সমিশন লাইনে লেকচার এই যে ধরো এই সাইডে না, এটা তো সিঙ্গেল সার্কিট লাইনে দেখা যাচ্ছে। স্যার কেবল তো মনে হয় ঠিক আছে। দুই সাইডে মানে এই যে তিনটা লাইন, এই সাইডেও তোমার তিনটা থাকবে আর কি। এটা তিনটা আছে নয়, এই যে এটা ধরো, ও এই সাইডে তিনটে আছে, এই সাইডেও তিনটা আছে। এখন হয় কি, কোনো একটা কন্ডাক্টরের ভিতরে যখন কারেন্ট ফ্লো হয় তখন তার আশেপাশে হলো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আর ভোল্টেজ থাকলে হলো ইলেকট্রিক ফিল্ড হবে। তো ইলেকট্রিক ফিল্ডটা আমরা একটু পরে আসতেছি, যেটাতে আমরা বলতেছি যে ওটার কারণে আমাদের ক্যাপাসিট্যান্স তৈরি হবে। এখন আমরা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আসি, যেটার কারণে আমাদের ইন্ডাকট্যান্স তৈরি হবে। কারণ ম্যাগনেটিক ফিল্ড থাকলে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ হবে, আর যদি এটা এসি ফ্লাক্স হয়, এসি কারেন্ট হয়, তাহলে ফ্লাক্সের ভিতরে চেঞ্জ আসবে। তারপরে ফ্লাক্স লিঙ্কেজ হইলেই, এবং চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ ডি ল্যামডা ওভার ডিটি, তাহলে আমাদের একটা ভোল্টেজ ইনডিউসড হবে ফ্যারাডেস ল অনুসারে। তো এখান থেকে আমাদের ওই ইন্ডাকটেন্সের ইকুয়েশনটা আসতেছে, যেখানে আমরা L di over dt, আচ্ছা, তো L equal to lambda over I, মানে এই কারেন্টের কারণে এই ফ্লাক্সটা, আর এই ফ্লাক্সের কারণে যে ফ্লাক্স লিঙ্কেজ হলো, এটার কারণে যে এলটা তৈরি হলো, সেটার মূল ফর্মুলাটা হলো এইটা। এইটা তোমাদের হলো শুরুতেই দেখানো হয়েছে। আর ইলেকট্রিক ফিল্ডের কারণে আমাদের হলো আসবে হলো ক্যাপাসিট্যান্সটা। এই ক্যাপাসিট্যান্সটাই আমরা ওটারও ফর্মুলা আমরা এরপরে আলোচনা করব। এখন আমরা ম্যাগনেটিক ফিল্ডের কথা আছে। এখন একটা কন্ডাক্টর যদি থাকে, তখন তার ভিতর দিয়ে যে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হতে, সেটা আশপাশে ওটা থাকবে। এখন
ওর পাশে যদি আমি আরেকটা কন্ডাক্টর নিয়ে আসি এবং সেটার ভিতরে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে যাবে। আর আগেরটার মতো আগে একাই যখন ছিল তখন যে অবস্থা ছিল ওই অবস্থা আর থাকবে না। এখন ওটার পাশে যদি আমি আরেকটা নিয়ে আসি 3 ফেজের জন্য, তখন আরো কিছু চেঞ্জ আসবে। তো এখন এই জন্য যখন কম্বাইন্ড ইফেক্ট কি হবে সেটাই হলো সিঙ্গেল ফেজের জন্য কি হবে সেটা আমরা ফর্মুলা দেখাই দিচ্ছি। ডিটেইলস আমরা ডেরিভেশনে যাই না, আমরা এন্ড রেজাল্টটা আমাদের তখন ইন্ডাকটেন্সের ভ্যালুটা কি হবে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলছি। তারপরে 3 ফেজের জন্য এবং এগুলোর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে, ধরো এটা হলো আমার এ ফেজ, এটা বি ফেজ, এটা সি ফেজ, এটার ভিতর দিয়ে যে কারেন্ট হলো এটা আইএ, এটা হলো আইবি, এটা হলো আইসি, এবং এগুলো যদি ব্যালেন্স হয় তাহলে হবে কি যে আইএ প্লাস আইবি প্লাস আইসি ইকুয়াল টু 0 হবে। এবং এই কন্ডিশন ধরেই আমরা ওই যে ফর্মুলাগুলো যে ডিরাইভ করা হয়েছে সেগুলো তোমাদেরকে আমি শুরুতেই বলছি যে আমি ডিটেইলস ডেরিভেশনে যাব না, নাতে হবে কি এক ডেরিভেশন করতেই তোমার এক পিরিয়ড শেষ, আমাদের অন্য আসল ম্যাটেরিয়াল সব পড়েই থাকবে। হ্যাঁ, তো এখন এই যে তিনটা মিলে বলতেছি যে আমাদের একটা সার্কিট, সিঙ্গেল সার্কিট, ঠিক আছে। এখন যদি আমি এর পাশে আরেকটা সার্কিট নিয়ে আসি, এটাকে তখন হলো ডাবল সার্কিট, তখনও তাদের ডিস্ট্রিবিউশন আবার ফ্লাক্সের ডিস্ট্রিবিউশন আবার চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদের ইন্ডাকটেন্সের ভ্যালুটা কি হয় সেটার আমার একটা হিসাব দরকার। এবং আমাদের এই কেস কি বলে ভেদে আমাদের ফর্মুলাগুলো ইউজ করতে হবে। এক ফর্মুলা সব জায়গায় দিতে পারবো না। সিঙ্গেল ফেজের জন্য এক ফর্মুলা, 3 ফেজের জন্য এক ফর্মুলা, 3 ফেজের ভিতরে আবার ইকুয়াল ডিসটেন্সের জন্য এক ফর্মুলা, আনইকুয়াল ডিসটেন্সের জন্য আরেক ফর্মুলা। বোঝা গেছে? এই জন্য কেসগুলো তোমাকে বুঝতে হবে। ডাবল সার্কিটের জন্য আরেক ফর্মুলা। এখন ডাবল সার্কিটের জন্য আবার তোমার কন্ডাক্টরের ডিস্ট্রিবিউশনগুলো, এটা ধরো 3 ফেজ, এখানে আমি এইভাবে দেখাচ্ছি ট্রায়াঙ্গুলার আকারে। আবার কিছু কিছু জায়গাতে দেখবে যে হরাইজন্টাল আছে, লাইনে হরাইজন্টাল চলে গেছে, ওই যে একটু আগে উপরেরটা, এটা হরাইজন্টালি। কিছু কিছু জায়গাতে আছে যে তোমার এই ডাবল সার্কিটটাই কিন্তু ভার্টিক্যালি, মাঝখানে টাওয়ারটা আর এই সাইডে আর্মগুলো। আবার কিছু কিছু জায়গাতে দেখবে যে ভার্টিক্যালি আছে ঠিকই, কিন্তু এই ডিসটেন্সগুলো সমান নয়, এই ডিসটেন্সগুলো সমান নয়, উপরে গিয়ে চঙ্গার মতো হয়ে গেছে। বুঝা গেছে? এখন এক একটা কেসে এক একভাবে তোমার হিসাবটা শিখতে হবে। সব ক্ষেত্রেই এক ফর্মুলা ইউজ করলে হবে না, কারণ কেস ভিন্ন। এগুলো সবগুলোই আমার নির্ভর করতেছে ডিসটেন্সের সাথে রিলেটেড। আমার যে ইন্ডাকটেন্সের যেটা ফর্মুলা 2 × 10⁻⁷ ln GMD / GMR, এটাই হলো তোমাদের মূল ফর্মুলা। এখন এই GMD এবং GMR এটা হলো কন্ডাক্টরের সাইজের উপর নির্ভর করবে, যেহেতু এর ভিতরে R আছে। আমি বললাম GMR ওই 3 ফেজ লাইনের জন্য অথবা সিঙ্গেল ফেজের লাইনের জন্য আমাদের R e⁻⁻⁴। এটা হলো সিঙ্গেল ফেজ লাইন অথবা 3 ফেজ ইকুয়াল স্পেসিং এর জন্য। ইভেন তোমার 3 ফেজের আনইকুয়াল স্পেসিং এর জন্যই এটাও এই ফর্মুলায় আসবে। কিন্তু যখনই তোমার ডাবল সার্কিট হবে তখন আর তখন আমাকে একটু লম্বা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, তো এই ডাবল সার্কিটটাই আমাদের ফর্মুলার ভিতরে, এই ইন্ডাকটেন্সের ফর্মুলার ভিতরে লাস্ট ফর্মুলা, সেটাই আমরা এখন কথাবার্তা বলব।
আচ্ছা আমরা জেনারেল কেস একটা আগে আলোচনা করি বা ফর্মুলা দিয়ে দিই, তারপরে ওখান থেকে স্পেসিফিক নিয়ে আমরা প্রবলেম সলভ করি। তো জেনারেল কেসটা হলো, ধরলাম আমার এখানে একটা কন্ডাক্টর আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানকার কন্ডাক্টরটার নাম হলো এ, এটা বি, এটা হলো সি, এটা হলো এ প্রাইম, এটা হলো সি প্রাইম, এটা হলো সি প্রাইম। এই কথা বলো না, বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। এই একটা জিনিস বুঝলেই তোমার আনইউজুয়াল স্পেসিং যত ভাবে চেঞ্জ করুক না কেন তুমি তখন ওটা সলভ করতে পারবে, এই একটা জেনারেল কেস বুঝলে। তো এখন প্রথমে আমরা এই জিএমআর টা ক্যালকুলেট করব। জিএমআর অথবা যেটাকে আমরা বলতেছি পিএস বলতেছি, এটা আমরা ক্যালকুলেট করব ফর দিস কেস। বুঝা গেছে? এই কেসের জন্য আমরা এটা ক্যালকুলেট করব। তাহলে জিএমআর বলতেছি জিওমেট্রিক মিন রেডিয়াস, অথবা এটা সেলফ ডিসটেন্স, এস হলো সেলফ। এখন এটা BS1 প্রথমে বের করো, সেটা DAA, তারপরে মাল্টিপ্লাই DA প্রাইম মাল্টিপ্লাই DAA মাল্টিপ্লাই DA প্রাইম। আচ্ছা, এই ফর্মুলাতে দেখো সহজে মনে রাখার উপায়, সবগুলো হলো এ এ আছে, মানে এ মানে এই ফেজ, এ প্রাইমও ওই এ ফেজেরই কিন্তু অপোজিট সার্কিটে। আচ্ছা, তো এখন যদি চারটা জিনিস দিয়ে মাল্টিপ্লাই হয় তাহলে খুবই স্বাভাবিক এখানে 1/4 দেব, তিনটে হলে 1/3, যেটাকে আমরা অনেক সময় এখানে একটা স্কয়ার রুট দিয়ে ওই স্কয়ার রুটের ভিতরে এখানে হলো এখানে 4 দিলে ওই একই জিনিসে মিন করা, তখন ওই একই জিনিসে মিন করা। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই যে এ আর এ, এটা হলো ওই কন্ডাক্টরেরই এই কন্ডাক্টর থেকে এই কন্ডাক্টরেরই ডিসটেন্স। তার মানে এইটার ভ্যালুটাই হলো এই যে এই নিশান নাকি কথা বলতেছো, আমার চেহারা দিকে না দিকে কিন্তু আমি বুঝতে পারছি তুমি কথা বলছো। স্যার রাজনীতিবিদ স্যার, তাহলে এ আর এ, এটার অর্থ হলো যে ওই এটার ডিসটেন্সটা ওই কন্ডাক্টরকে নিয়েই, তার মানে এটা হলো r e⁻⁻1/4, এইটা ঠিক আছে। সিমিলারলি ডি এ প্রাইম এ প্রাইম এটারও একই, আর এটার মানে হলো আমাদের r প্রাইম। ক্লিয়ার? সিমিলারলি এটাও হলো তোমার ওই r প্রাইম, যদি আমাদের সবগুলা কন্ডাক্টরের একই সাইজের হয়, যদি সবগুলা একই সাইজের হয়, যদি আলাদা রেডিয়াসের হয় তখন ওই হিসাবে আমাকে লিখতে হবে। তখন এটার জায়গাতে ধরো ওখানে R1 বা অন্য কিছু হয়েছে, তখন ওই হিসাবে লিখতে হবে। এখানে ধরে নিচ্ছি যে একই রেডিয়াস। কথাগুলো কিন্তু বুঝো, তার কারণ যখন আমরা প্রবলেম সলভ করতে যাব তখন কিন্তু ওই চেঞ্জগুলো আসতে পারে। সিমিলারলি ডি বি 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 এটাও হলো তোমার ওই r প্রাইম, ডি বি প্রাইম বি প্রাইম এটাও হলো ওই ওইটাই।
তারপরে ডি সি 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 এটা হলো প্রাইম, ডি সি সি প্রাইম এটা হলো সেম থাকলে হ্যাঁ সেম থাকলেই ক্লিয়ার। জি স্যার। এখন এখন মাঝখানে আবার আছে এইটা নোটেশনটা সিমিলার বাট দুটা, তখন হবে কি এখান থেকে এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত যে ডিসটেন্স ডিসটেন্স এই ডিসটেন্সটা নিতে হবে। এটাই হলো তোমার ডি এ সবগুলো ডিসটেন্স। ক্লিয়ার। এটা কিন্তু তখন আর এই ফর্মুলাতে নয়, এখানে ফিজিক্যালি তখন আমাকে এইটা বের করার জন্য আমি যদি এই ডিসটেন্স জানি এই ডিসটেন্স জানি তখন হলো স্কয়ার রুট করে আমি বের করতে পারবো। সিমিলারলি আমার এই যে এটাও ওই একই, এটা ইকুয়াল টু ডি এ প্রাইম এ, দুইটা সেম। দুটো সেম। তাহলে এটাকে আমরা আর শর্টকাটে লিখতে পারি ডি এ মাল্টিপ্লাই ডি এ প্রাইম, এটা করতে পারি পারি না? বুঝে গেছে? তার কারণ এই দুটো যদি সেম হয়, এইটা আর এইটা যদি সেম হয় তাহলে এখানে স্কয়ার হয়ে গেল। জি স্যার। তাহলে সিমিলারলি এটা আর এটা যদি সেম হয় তাহলে স্কয়ার হয়ে গেল। ও দুই স্কয়ার কমন নিলাম, নিয়ে এটা এখানকার এক পরের সাথে 1/, হ্যাঁ মানে 2 আর 1/4 মানে হাফ হচ্ছে না? জি স্যার। এই হাফ মানে স্কয়ার রুট। কে বুঝা নাই? আবার কি বলবো? না আমি বললাম GS1 মানে এই জিনিসটা। আমার ক্লাসে আসতেও কোনো বাধা নেই, বাইরে হতেও বাধা নেই। কথা বলতে গেলে শুধু বাইরে শর্ত হলো কথা বলা যাবে। নয়েজ করে দেওয়া যাবে। আচ্ছা এটা ক্লিয়ার সবার কাছে? তো এই একইভাবে আমরা DS2 নিতে পারি, কিন্তু সেটা ধরো আমরা বি ফেজের জন্য এই কাজটা করতেছি। বি ফেজের জন্য বি প্রাইম। হ্যাঁ হ্যাঁ এই একই হবে, এখানে খালি এর জায়গাতে যদি বি বসাই দিই বিবি হ্যাঁ তাহলে বি হ্যাঁ বি প্রাইম। হ্যাঁ ফাইনালি আমরা লিখতে পারবো বি 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 আর বি 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 প্রাইম। ক্লিয়ার? একইভাবে ডিএসসি DS3 হ্যাঁ DS3 DCC into DCC prime. DC prime। আচ্ছা এটা কিন্তু ঠিক আছে। এখন তোমাদের এই যে DMR এটা হলো তখন DMR, এই তিনটের গুণ হয়ে আবার DS1 DS2 আর DS3। জি আমার জিওমেট্রিক মেন রেডিয়াস। Radius। এই পর্যন্ত ক্লিয়ার? তার কারণ একটু পরে আমরা প্রবলেম সলভ করতে যাব। আর এই যে এই পুরো এই নোটটাই বা এই বইয়ের এটা আমি তোমাদের দিয়ে দিছি অলরেডি। আর এখান থেকে প্রথমে করাবো, তার কারণ এখানে একটু ইজি সলিউশন আছে। তারপরে আমরা আরেকটা আমার হ্যান্ড রিটেন দিয়ে দিছি। হ্যাঁ এর ভিতরে যে প্রবলেমগুলো সলভ করা আছে এটা করতে বলেই আনা। হ্যাঁ হ্যাঁ আমরা এক্সাম্পল গুলোই করতেছি, ঠিক আছে? আচ্ছা এখন হলো আমাদের জিএমডি বের করতে হবে। তো জিএমডি কিন্তু ওই তখন ওই সেলফ বা এই আর এর সাথে সম্পর্ক নাই। আচ্ছা এখন জিএমডি টা কিভাবে বের করব? জিএমডি টা হবে মিউচুয়াল। মিউচুয়াল মানে
EMD এটাকে EMD ও লেখে। EMD মানে জিওমেট্রিক মিন ডিসটেন্স। আগেরটা ছিল রেডিয়াস, মিন ডিসটেন্স। এটা পুরোপুরি হবে তোমার ডিসটেন্সের সাথে রিলেটেড। আগেরটা ছিল রেডিয়াসের সাথে। জি স্যার এবার আমরা ডিস্টেন্স হ্যাঁ, এবারে আসছে আমরা ডিসটেন্স। এবং এম কে হলো মিউচুয়াল। মিউচুয়াল মানে আমার ধরো দুটো জিনিস আছে, একটা হলো এক্স আর একটা ওয়াই, অথবা ধরো এ বি সি আছে, এ বি সি, অথবা এ প্রাইম বি প্রাইম সি প্রাইম। এখন হলো ভিন্ন জিনিস। এখন তোমার টার্মগুলো থাকবে এ বি, বি সি, সি এ, অথবা এ প্রাইম বি প্রাইম, বি প্রাইম সি প্রাইম, এইভাবে তোমার ভিন্ন। তখন তোমার থাকবে হলো ভিন্ন। তো এখন এর ভিতরেও আমরা ডিস্টেন্স ডি এ বি মানে এ আর বি এর ভিতরে যে কয় ধরনের ডিসটেন্স আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। এ আর বি এর ভিতরে তাহলে কি আসতে পারে? প্রথমে এ বি আসবে, জি স্যার। তারপরে বিএ, ডি এ প্রাইম বি, তারপরে এ প্রাইম বি, তোমাদের হ্যাঁ এ প্রাইম বি প্রাইম, তারপরে এ বি প্রাইম, ডি এ বি প্রাইম। হ্যাঁ এ আর বি এর ভিতরে যত রকম কম্বিনেশন এ প্রাইম বি প্রাইম হলো এ বি প্রাইম। ঠিক আছে, যেহেতু এগুলো মাল্টিপ্লাই আছে, এখন মিন বের করার জন্য আমাকে এটা নিতে হবে। আমরা এমনি মিন বের করার জন্য ভাগ দিই, 4টে ভাগ দিতাম। আর এটা যেহেতু জিওমেট্রিক মিন, এই জন্য মাল্টিপ্লাই করে পাওয়ারকে 4 দিয়ে ভাগ। হয়ে গেছে ক্লিয়ার? জি স্যার আচ্ছা, এর ভিতরে দেখো সেম এটা এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম, এটা এখন লোকেশনের উপর নির্ভর করতেছে, মানে কিভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। এ প্রাইম বি আর বি প্রাইম এ, তোমার একই ডিসটেন্স নাও হতে পারে। জি স্যার আছে? জি স্যার এই জন্য আমরা ওইভাবে আগেরটার মতো কমন দিতে পারবো না। একইভাবে আমরা ডি বিসি যদি করি, ওই একইভাবে আমরা সাজাবো। বি আর সি এর ভিতরে যত রকম কম্বিনেশন, বিআরসি বি আর সি এর ভিতরে যত রকম এই 4 ধরনের কম্বিনেশন আছে। স্যার 4 ধরনের হ্যাঁ, লিখে দেবো। স্যার এ বি সি, টু ডি বি প্রাইম সি, ডি সি প্রাইম বি, ডি সি প্রাইম বি ক্লিয়ার? জি স্যার একইভাবে আমরা সি এ বা এ কেটে দিতে পারি। তাহলে ই ধরো সি এ, ডি সি প্রাইম এ, ই সি এ প্রাইম, ডি সি প্রাইম এ প্রাইম। এখন আমাদের এই তিনটা আবার মাল্টিপ্লাই করে ডিএমডি বের করতে হবে।
এটা হলো এই প্রসেসটা হলো একদম ইজিএস এবং মনে রাখার জন্য, তাহলে তোমাকে আর মুখস্থ করতে হলো না। এখন যখনই তুমি জিএমডি আর জিএমআর পেয়ে গেলে তখন এই ফর্মুলার ভিতরে বসায় দাও, তখন হলো তুমি ইন্ডাকট্যান্স পার ফেজ পার কিলোমিটার বা পার, স্যার এগুলো টোটাল মিন কি স্যার? হ্যাঁ স্যার ডিএবি মিন, তারপরে হলো ডিবিসি মিন কি স্যার? সিম হওয়ার সম্ভাবনা আছে? সেটা ডিপেন্ড করবে লোকেশনের উপর কিভাবে এরা স্পেসিং করা আছে। যার কারণ তোমাদের এই ধরনের অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এক একটা একই জায়গাতে, হ্যাঁ, কিন্তু যেভাবেই থাকবে না কেন তুমি যদি এই কনসেপ্টটা মনে রাখো তাহলে তোমার জন্য সলভ করা সুবিধা। আচ্ছা, এই আমরা এখন এখন কারেন্ট থাকলে আমি এই নোটটাই তোমাদের দিটা সলভ করতাম। আচ্ছা, তাহলে এটা তো আসলে কোনো দরকার নাই, আমার জায়গা দখল করে আছে। এই সিয়া জায়গা দখল করে আছে। আচ্ছা, এখন আমরা একটা প্রবলেম সলভ করি। একদম শুরুতে এই বিধি দিয়ে শুরু করি না কঠিনটা দিয়ে শুরু করবো? কোনটা সহজ থেকে? আচ্ছা, এই রিলেটেড বাকিগুলো তো খুবই ইজি, বাকিগুলোতে এখনই যাচ্ছি না আমার। হ্যাঁ, এই রিলেটেড যেটা বলা মানে এইগুলা হলো কঠিনগুলোর ভিতরে, সহজগুলোর তো তোমরা নিজেরাই জানতে পারবে। আচ্ছা, এখন ধরো আমার এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, আর এখানে হলো এ প্রাইম আছে। এই কথা বলো না, এই রেকর্ডিং এ সবার কথা কিন্তু না। জি স্যার। এই ডিসটেন্সটা আমরা এটার অর্থ হলো সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স নিচ্ছি, ঠিক আছে? এই সেন্টার থেকে এই সেন্টারের ডিসটেন্স হলো 4 মিটার, আর এটার থেকে এইটা ডিসটেন্সটা হলো 5.5। এখান থেকে এইটা হলো 4, আর এটা হলো 3 মিটার। এখান থেকে এখানে, এখান থেকে ওইটা হলো 3 মিটার। এখন তোমার এই প্রবলেমের জন্য বলতেছে যে তুমি বের করো যে ফাইন্ড দ্য ইন্ডাকটেন্স পার ফেজ পার কিলোমিটার of double circuit 3-phase line shown in figure this. The conductor are transposed and are of radius 0.75 centimeter. The phase sequence is ABC. আচ্ছা, তার মানে এইটা তো বলাই হলো তোমার find the inductance per phase per kilometer. Double circuit আচ্ছা, এগুলোর প্রত্যেকটারই আর এর ভ্যালু দেওয়া আছে 0.75
সেন্টিমিটার for each conductor. আচ্ছা, তো এখন আমাকে তাহলে একটা জিনিস বের করতে হবে যে ওই জিএমআর আর হলো জিএমডি, এই দুটো জিনিস বের করতে হবে। এখন জিএমআর এর জন্য আমরা কি ফর্মুলা বললাম? DS1 DS2 এভাবে বলছিলাম, তাই না? DS1 DS2 আর DS3 3√1 অথবা √1 দিয়ে। এখন DS1 টা কি জিনিস বলছিলাম? DS1 হচ্ছে স্যার √1 DA প্রাইম। আচ্ছা, তাহলে DAA আর DA প্রাইম AA প্রাইম √1 ঠিক আছে? Yes, sir. আচ্ছা, তাহলে DAA আবার কি বলছিলাম? AA 0.2 এখন তোমরা এটা ক্যালকুলেটরও রাখতে পারো অথবা এটাকে 7 কত জানো? দাঁড়াও 7 7 8 8 আর মানে এই পার্টটার ভ্যালু হলো এটা, এই পার্টটা e⁴ মাইনাস 1/4 অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে? e⁴ এটা হলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু, আর এক্সাক্ট ভ্যালুটা ক্যালকুলেটরে একটু এটা আসে সেটা। তো অনেক সময় এটা হয়তো ক্যালকুলেটরে একটু ঠিকমতো না ঠিক বলে রং রেজাল্ট আসবে। তো যদি এটা ইউজ করো তাহলে অতটা মানে রেজাল্টের ভেরিয়েশন হওয়ার চান্সটা কম। আচ্ছা, এখন আমাদের দরকার A প্রাইম। তাহলে A আছে এখানে, A প্রাইম হলো এখানে। তাহলে এই দুটার এই ডিসটেন্স কত হবে বলো? 4 আর 6 এই 4 আর এই যে এটা হলো 3 আর 3 6, তাই না? তাহলে DA প্রাইম হলো 4 স্কয়ার আর এটা হলো 6 স্কয়ার। বুঝলে? জি স্যার 7.2 কত হচ্ছে? 7.21 7.2। এটা হলো মিটার কিন্তু, ঠিক আছে? আর এটার ভ্যালুটা 0.7788 আর তোমার আর এর ভ্যালুটা ছিল আমার 0.75 সেন্টিমিটার মিটার। এটা মিটার করতে হবে। এটা সেন্টিমিটার, তারপরে আমরা মিটার করে নিতে পারবো। আচ্ছা, যদি মিটার করতে চাই তাহলে 100 টা বাদ দিয়ে তাহলে আমরা মিটার করতে পারি না? তাহলে এই দুটো এখন যদি আমরা গুণ দেই, অর্থাৎ এইটা আর এটা যদি গুণ দেই তাহলে ওটার ভ্যালুটা এখানে আমরা করতে পারবো। এই ভ্যালুটা আসছে 0.